বেশিরভাগ মানুষ ইংলিশে কথা বলতে চায়, কিন্তু বুঝে উঠতে পারে না কোত্থেকে এবং কিভাবে শুরু করবে। বা শুরু করতে গেলে মনে হয় অনেকগুলো ওয়ার্ড মিনিং শিখতে হবে। আসলে কি ব্যাপারটা এমন না। আপনার ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আপনি যতগুলো ওয়ার্ড মিনিং শিখেছেন, স্পিকিংয়ের ক্ষেত্রে এই ওয়ার্ড মিনিংগুলোই এনাফ। পরে আসি যে আপনার কি প্রথমেই সারা দিনের কথাবার্তা বলতে হবে? না, ব্যাপারটা মোটেই এরকম নয়। আপনি বলবেন কি, ছোট ছোট ওয়ার্ডগুলোকে আপনি ইংলিশে বলার চেষ্টা করবেন। যেমন সম্ভবত জায়গায় আপনি মেবি ইউজ করলেন, ধীরে ধীরে এই ব্যবহারটাকে একটু বাড়াবেন। আর মানুষের মাঝে কথা বলার অভ্যাস করতে হবে। যদি আপনি মানুষের মাঝে কথা বলতে পারেন, তাহলে আপনার স্পিকিং শেখার ধাপটা অনেক গুণই এগিয়ে যাবে। আপনি যদি শাই ফিল করেন, আপনার ভিতরে যদি জড়তা থাকে, তাহলে এটা কাটানো খুব কঠিন। একটা ভাষা শিখতে গেলে প্রথমে যে বিষয়টা সারাতে হয় সেটা হচ্ছে জড়তা, মনের ভিতরের ভয়। আর এই ভয়টা সারাতেই সবচেয়ে বেশি ব্যাক পেতে হয় মানুষের। তো এইখানে আমি মনে করি আপনি যেই লেভেলে আছেন সেই লেভেল থেকেই শুরু করেন। আপনি প্রতিদিন 2-1টা করে সেন্টেন্স শিখেন আর বলা শুরু করেন। আমিও সেমভাবেই শিখেছি। আর আমরা যে টেন্স পড়েছি সারা জীবন, মানুষ ভাবে যে স্পিকিং মানেই টেন্স। আসলে স্পিকিং মানে টেন্স না। স্পিকিং টেন্সের একটা অংশ, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আপনি যদি আগেই গ্রামার দিয়ে মাথা ভর্তি করে রাখেন, তাহলে আপনি কখনোই কথা বলা শিখতে পারবেন না। সো এইখানে আপনার একটা স্মার্ট ডিসিশন নিতে হবে, আপনার শুরু করে দিতে হবে। গ্রামারের ভয় পাওয়া যাবে না। যারা নেটিভ স্পিকার গ্রামারকে ওইভাবে মুখস্থ করে না, আমরা যেভাবে মুখস্থ করি। আর আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি যে বাংলায় কথা বলেন, আপনি কি গ্রামার মুখস্থ করেন না। আপনি জাস্ট কথাগুলোকে বলার ট্রাই করেন, বলেন, আপনি ইমোশনগুলোকে দেখেন। এটাই মূলত স্পিকিং এর মেইন এলিমেন্টস। সো ভয় পাওয়া বাদ দিয়ে আজই আপনি আপনার স্টেপ থেকে কথা বলা শুরু করুন। অল্প হোক বেশি হোক, আপনার কথা বলাটাই ইম্পর্টেন্ট। আর চেষ্টা করুন আশেপাশে আপনার মতো মাইন্ডসেটের মানুষকে একসাথে করতে। যখন আপনার সাথে 1-2জন বন্ধু একসাথে হবে যারা ইংলিশ শিখতে আগ্রহী বা ইংলিশে কথা বলতে আগ্রহী, আপনি তাদের সাথে কথা বলুন, দৈনিক কথা বলুন, অল্প অল্প কথা বলুন, মানুষ হাসুক তারপরে কথা বলুন। দেখবেন ধীরে ধীরে আপনি ইংলিশে কথা বলা শিখে ফেলেছেন। আর এই জার্নিটা খুবই স্মুথ আর খুবই সহজ হয়ে যাবে যদি আপনার সাথে একজন মানুষ থাকে যে কথা বলতে চায় আপনার সাথে। একটা এনভায়রনমেন্টে থাকুন যেখানে সবাই ইংলিশে কথা বলতে চায় বা ইংলিশ শিখছে, এরকম একটা এনভায়রনমেন্টে থাকুন। আপনার ফেসবুক ফিডটাকে এমনভাবে বানান যেন আপনি স্ক্রল করলেই ইংলিশ শেখার ভিডিও আসে। তাহলেই আপনি একটা সময় গিয়ে ইংলিশে কথা বলতে পারবেন। এটা খুব কঠিন কোনো বিষয় না, ইটস নট এ রকেট সায়েন্স। তাহলে আজকেই অ্যাকশন নিন আর শেখা শুরু করে দিন। আর আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করুন।